নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কিছুটা সময় যেটা প্রত্যেক দিন আপনারা করেন, জবাব চাই বাংলাতে ময়ূখকে দেখেন, বিতর্ক শোনেন, তর্ক শোনেন, কিছুটা সময় আপনারা শান্তভাবে বসুন। আমিও আমার যে স্টুডিও রয়েছে সেখানে বসে একে অপরের কথা শুনি, অর্থাৎ মালদার মুর্শিদাবাদের মানুষজন যারা রয়েছেন তাদের কথা শুনি। এই বাংলাতে এমন কিছু কিছু দৃশ্য, এমন কিছু কিছু শব্দ আমরা শুনতে পাচ্ছি যেগুলো আপনাদেরকে যদি একটা গেম খেলা হয়, সেই গেম খেলাতে আপনাদের যদি বলা হয় যে বলুন তো এটা কোন রাজ্য বা কোন দেশের কোন বাইট, কোন সালের বাইট, আপনারা হয়তো অনেকে বলবেন যে এটা হয়তো 1971-এর বাইট, ডিজিটাইজড ফরম্যাটে কালার কারেকশন করে চালানো হয়েছে, বা হয়তো অনেকে বলবেন যে এটা হয়তো 2024 সালে বাংলাদেশের কোনো বাইট। আমি আপনাদেরকে যে বাইটটি দেখাতে চলেছি বা শোনাতে চলেছি, সেই বাইটটি না কোনো ফেক নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় ফেক নিউজ বলে দিচ্ছেন বা বলেন না, এই বাইটটা বাংলাদেশের বাইট। এই বাইটটা প্যালেস্টাইনের নয়, ভিয়েতনামের নয়, ইজিপ্ট, ইসরায়েল কোনো দেশের নয়, আমাদের পশ্চিমবঙ্গের এক মানুষ। তিনি যে কথাগুলো বলেছেন আপনারা এর আগেও শুনেছেন হয়তো এনাকে, কিন্তু আরেকবার শুনুন, মন দিয়ে শুনুন এবং তারপর বাকি কথা হবে। শুনুন। হিন্দুরাকে রাখবে না, ওরা হিন্দুরাকে তাড়িয়ে দিবে। হিন্দুরাকে বলছে আর রাখবো না, এখন ওরা রাজ করবে। এখন আমরা কোনো দিকে পালাতে হবে, কি করব? কোথায় পালাবেন? ঝাড়খণ্ড মারখানের দিকে চলে যাব। নিজের ভিটে ছিঁড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাবেন? কি করব? ঠিক এখানে কি মরবো? এই কথাগুলো, এই বক্তব্যগুলো আমাদের প্রতিনিধি সুখেন্দু জিজ্ঞেস করছিল আর পালিয়ে কোথায় যাবেন। পূর্ববঙ্গ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আসা, পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে বলছেন ঝাড়খণ্ডে চলে যাব, ঝাড়খণ্ড থেকে একদিন হয়তো টিম্বাকটু চলে যাবে। এই পালিয়ে পালিয়ে যেন ভাগ মিলখা ভাগ, বিভিন্ন জায়গাতে ভাগিয়ে ভাগিয়ে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়ার যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এর বাইরেও অনেকগুলো ছবি, অনেকগুলো বাইট আপনাদের পাশে বসিয়ে নিয়ে লাগাতার শুনিয়ে যাই এবং তারপর জিজ্ঞেস করি আপনারা সুরক্ষিত তো? যেমন আমরা সবাই নববর্ষ করলাম, হালখাতা করলাম, কিন্তু আমরা সবাই এই জিনিসটা মিস করে গেলাম যে মুর্শিদাবাদে যারা এই মুহূর্তে রিফিউজি ক্যাম্পে আছেন তাদের হালখাতা, তাদের নববর্ষটা কীরকম যাচ্ছে, তাদের কথা শোনাবো। তার কথা শোনাবো একজন দোকানদার বা মুদির দোকান ব্যবসায়ী, তার কথা শোনাবো। কিন্তু এই মুহূর্তে যারা দুজন এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, তাদের সাথে ঠান্ডা মাথায় দুটো বিষয় নিয়ে কথা বলবো। একদিকে আমার রয়েছেন কুণাল সরকার, চিকিৎসক কুণাল সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এবং তার পাশাপাশি আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন দেবাশিস ঘোষ। আমরা এমন একটা সময় এই কথাগুলো বলছি যখন গোটা বাংলাতে কিছু কিছু দৃশ্য আমার অপরিচিত লাগছে। মুর্শিদাবাদের সেই মা, যে মা হয়তো দেগঙ্গার মাও হতে পারত, যে মা হয়তো আপনার ফ্ল্যাট বাড়িতে যে ভদ্রমহিলাকে আপনি পাশের বাড়িতে দেখেন সেও হতে পারত। পশ্চিমবঙ্গের এই মা, তিনি কি বলছেন একবার শুনি এবং তারপর কুণাল সরকারের কাছে সরাসরি যাব। শুনি। আজ নববর্ষ, আজ বাঙালির আনন্দের দিন, আজ হালখাতা। কিন্তু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এই ধুলিয়ান ঘোষপাড়ায় এই দোকানে আজ নেই আনন্দ, নেই হালখাতা। অথচ এখানেই হয়তো আজ হালখাতার উৎসব হতো, নববর্ষের আনন্দ হতো, কিন্তু নবান্ন হতো হয়তো। কিন্তু যে চাল দোকানের তা পড়ে রয়েছে এবং তাতে মাছি ঘুরে বেড়াচ্ছে। শুক্রবারের ঘটনার পর কার্যত গোটা দোকানে, এই গোটা দোকান জুড়ে তাণ্ডব চালিয়েছে হামলাকারীরা। আজকের দিনে তো কত আনন্দ করতাম, পুজো দিতাম, আজ কত প্রসাদ বিতরণ করতাম, কিছু করতে পারছি না আজ আমরা।
আমাদের এমন অবস্থা করে দিয়েছে যে 4টা পয়সা নাই কাছে, কি 2টো ফল আনবো, কি 2টো পুজো করব, কি ঠাকুর আনবো, কিছু করতে পারছি না আমরা আজকে। এমন আমাদের বুকে পাথর বেঁধে আছি যে আমরা হয়তো প্রাণে বাঁচবো কিনা। আমি হার্টের মানুষ, আমি হার্ট ফেল করে নিয়ে আতঙ্ক হয়ে আছি। যদি এখানে বিএসএফ ক্যাম্প না দেয় তো বোধহয় এটুকুও প্রাণ থাকবে না আমাদের। পয়সা টাকা যা ছিল সব লুটে নিয়েছে, সমস্ত দোকান লুটে নিয়েছে, কিছু নাই আমাদের। কি দিয়ে পুজো দিব ঠাকুরের? এখনো বলছে যতক্ষণ বিএসএফ আছে, যতক্ষণ ফোর্স আছে, ততক্ষণ এরা চলে গেলে তখন আমরা আবার হামলা করব। আবার আমরা তখন যাব, যেটুকু প্রাণে বেঁচে আছে এটুকুও শেষ করব। কি করে বাঁচবো বলেন? আমরা বিএসএফ ক্যাম্প চাই। এই যে হাহাকার, বছরের প্রথম দিন, নববর্ষ, হালখাতা, গত বছরের মূর্তি রয়েছে, এবছর সামান্যতম ফলটুকু কেনার বা মূর্তিটুকু কেনার সামর্থ্য নেই, কারণ শুক্রবারের হামলার পর তিনি বুকে পাথর বেঁধে আজ পয়লা বৈশাখের দিন দোকানের সামনে কাঁদছেন। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, ধুলিয়ান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।